ॐ हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारासा, ज्ञाने विभातु माता शारदा, ध्याने रजतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा प्रेमाधार। हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारासा, विवेके नंदतु विवेकानंद, कर्मणि भातु विवेकानंद, वीर्य दिव्यतु विवेकानंद, विवेकानंद ज्ञान पारावार। हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ আবার সমবেত হয়েছি শ্রীমা সারদা দেবীর পুঁথি নিয়ে পাঠ এবং আলোচনা। বিগত অধ্যায়ে আমরা শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার যে ঠাকুর করেছিলেন সেই পূজাটির বিষয়ে বর্ণনা করেছিলাম। ষোড়শী পূজা বিশেষভাবে বলার মতো, কারণ ষোড়শী পূজা হচ্ছে শ্রীমা সারদা দেবী আমাদের হৃদয়ে বসছেন, আমাদের সংঘের ইষ্ট দেবী রূপে, যিনি আগামী দিনের সংঘকে পরিচালনা করবেন, তাকে তার উদ্বোধন করছেন শ্রী শ্রী ঠাকুর। আমরা শেষ করেছিলাম যে ঠাকুরের যাবতীয় সারা জীবনের সমস্ত তপস্যার ফল, তার জপমালা, সমস্ত কিছু ঠাকুর তার মায়ের পাদপদ্মে উৎসর্গ করলেন এবং মাও সেই সাধন ভজনের সমস্ত ফল এবং তার জপমালাটি গ্রহণ করলেন। এটা খুব কম বড় কথা নয় যে অবতার পুরুষের যে জপের সাধনের ফল সেইটিকে গ্রহণ করা খুব সাধারণ মানুষের পক্ষে এটি করা কখনোই সম্ভব নয়। এই একটি ছোট্ট ঘটনা থেকে আমাদের যদি মনে হয়, আমাদের যদি কখনো মনে সংশয় আসে যে মা অবতার পুরুষ কিনা বা মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া কিনা, এই একটি ছোট্ট ঘটনা প্রমাণ করে দেয় যে তার অবতারত্ব বা তার উচ্চ আধ্যাত্মিক অবস্থার ভাবটি, এ নিয়ে যদি আমাদের সামান্যতম সংশয় আসে, এই সংশয় দূরীভূত করবার জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় একটি প্রমাণ। তিনি স্বয়ং অবতার পুরুষের এই পূজার সাধনার ভার গ্রহণ করেছিলেন। আমরা আজ যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে মাতৃবোধন। তীব্র আমাশয় রোগে সিংহবাহিনীর মারতে শ্রীমাতার হত্যাদান, ওই দেবীর মাহাত্ম্য বর্ণন, শ্রীমাতার লীগাদাহা, অপূর্ব সহনশীলতার প্রদর্শন, এই অংশটি আজকে আমরা পাঠ এবং আলোচনা করব। শুনো শুনো এইবার শুনো ভক্তগণ, কিরূপে হইল ভূপে মাতার বোধন। শ্রীমা যাবে ঊনবিংশে পদার্পণ করে, মাতার বোধন হলো এই চরাচরে। ষোড়শী পূজার অন্তে প্রায় 6 মাস একই ঘরে মাতা সহ প্রভু করে বাস। প্রভুর পাশেতে শুয়ে হয়ে সমাহিতা, সর্বজীবে ব্রহ্মবুদ্ধি লাভ করে মাতা। বিনা সাধনায় আজি সিদ্ধি অধিকারী, কিরূপে সম্ভব ইহা দেখো বিচারী। সকলই প্রভুর কৃপা, তিনি কৃপাময়, যা কিছু বন্ধন মুক্তি কৃপাতেই হয়। যদিও না বুঝিতেন মাতা অতি শত, যদিও না বুঝিতেন মাতা অত শত, তথাপি আনন্দ বোধে আছিলা সতত। বিছানায় কাটে মারে বিনিদ্র রজনী, প্রভুর হেরিয়া ভাব নিদ নাহি মানি।
শ্রীপ্রভুর দিব্য ভাব বোঝাবার নয়, কবু হাসি কবু কান্না সমাধিও রয়। কবু কবু সমাধিস্থ সমগ্র রজনী, কিসে কাটে মার রাত তাহা নাহি জানি। একদিন ভয়ে মাতা কেঁদে উঠে সারা, শেষেতে হৃদয়ে ডাকে করি অতি তরা। পুথিকার বলছেন মা ঠাকুরনের বোধন হচ্ছেন, মাকে এবার তিনি উদ্বোধন করছেন। মাকে তিনি জগতের হিত সাধনের জন্য এনেছেন। আগামী দিনের মানুষকে তিনি উপহার দিয়ে গেছেন তার মাতৃরূপটি। আগে আমাদের একটা সভায় বলেছিলাম, এটি নিবোধত পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে নিবোধত পত্রিকার সম্পাদিকা বলছেন শ্রীমা সারদা দেবী হলেন ঠাকুরের ইচ্ছা মূর্তি। তা সম্পাদিকা সেটি পড়েছিলেন, তার সঙ্গে কথা হলো, তিনি আমায় বলছেন আপনি আমার কথা কি বলেছিলেন। আমি খারাপ কিছু বলিনি, তুমি লিখেছিলে যে শ্রী শ্রী মা সারদা দেবী হলেন শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা মূর্তি। এই ইচ্ছা মূর্তিকে তিনি জগৎবাসীর কাছে উপহার দিয়ে গেছিলেন। তিনি যেমনটি হতে চেয়েছিলেন, তার মাতৃরূপটি যেমন, সেই মাতৃরূপটি তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর মাধ্যমে আমাদের কাছে উপহার দিয়ে গেছিলেন। আমরা তাকে কেন্দ্র করে বেঁচেছিলাম, তাকে কেন্দ্র করে আমাদের আনন্দ, আমাদের হই হই সমস্ত কিছু তাকে কেন্দ্র করে। ঠাকুর চলে গিয়েছেন, তখন মায়ের বয়স 34, আর মা চলে গেলেন তারও 34 বছর বয়স। মায়ের 68 বছর বয়সে মহাপ্রয়াণ ঘটেছিল। একই সময় 68 বছর ধরে দুজনে দুভাবে লীলা করেছেন, এবং সেই লীলা এখনো পর্যন্ত আমরা চেটেপুটে খাচ্ছি, শেষ আর হচ্ছে না। মায়ের উদ্বোধন হচ্ছে, ষোড়শী পূজাই মায়ের একমাত্র উদ্বোধন নয়। যে আধার তিনি থাকবেন, সেই আধারটি আরও যেন পরিষ্কার, আরও যেন পরিচ্ছন্ন হয়। মায়ের পাশে, ঠাকুরের পাশে তিনি তারপরেও শয়ন করতেন। শয়ন করতে করতে ঠাকুর যখন মা এলেন, তখন ঠাকুরের পাশে মা শয়ন করতেন। ঠাকুরের পাশে শয়ন করতে করতে জগতের সকলের প্রতি যে ঈশ্বর বোধ, ঈশ্বরীয় বোধ, এইটি তার ভেতরে জাগলো। বলছেন একই ঘরে মাতা সহ প্রভু করে বাস, ষোড়শী পূজার অন্তে প্রায় 6 মাস। সর্বজীবে প্রভুর পাশেতে শুয়ে হয়ে সমাহিতা, সর্বজীবে ব্রহ্ম বুদ্ধি লাভ করে মাতা। এই যে উচ্চ আধ্যাত্মিক প্রভাবে মানুষের অনেকখানি পরিবর্তন হয়। আমরা বিশ্বাস করি বা না করি, যখন আমরা মন্দিরে আসি, জগন্মাতাকে দর্শন করি বা মন্দিরে এসে ভগবানকে দর্শন করি, মন্দিরের ভেতরে যে তন্মাত্রা কাজ করে, দীর্ঘদিন ধরে সাধকের যে প্রার্থনার যে ঘনীভূত ভাব সেটি যে আছে, সেটি আমাদের মধ্যে এমনভাবে কাজ করে, সেই ঘনীভূত ভাবটি আমাদের ভেতরে এমন তীব্রভাবে কাজ করতে থাকে যে আমরা চাই বা না চাই, আমাদের ভেতরে ভগবত বুদ্ধি জাগ্রত হয়। মাও সেরকম শ্রীরামকৃষ্ণ বলয়ে শ্রীরামকৃষ্ণের পাশে থেকে, শ্রীরামকৃষ্ণের থেকে সেই শক্তি মায়ের ভেতরে সঞ্চারিত হতো। জগতের সকলের প্রতি তার যে ব্রহ্মবুদ্ধি, জগতে ব্রহ্মভিন্ন সেই জগৎ পাতা ছাড়া কেউ নেই, এই বোধটি যেন ধীরে 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 তার ভেতরে গেঁথে যাচ্ছিল। পুথিকার লিখছেন যে মার বিছানাতেই বিনিদ্র রজনী কেটে যায়, কারণ প্রভুর মায়ের ঘুম ভেঙে যায়, তিনি দেখেন প্রভু গভীর ভাব সমাধিতে মগ্ন। কেমন করে সেই সমাধি ভঙ্গ হবে, কিরূপে তিনি নতুন পথ খুঁজে পাবেন, তিনি বুঝতে পারতেন না, কারণ সবটাই তার কাছে নতুন। ঠাকুরের এই যে ভাব, এটি তার কাছে সম্পূর্ণ নতুন। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে ঠাকুরের এই যে ভাব থেকে কি করে তিনি তাকে উপশম করাবেন। দেখবেন যখন আমরা সন্তানরা অসুস্থ হয়ে পড়ি, মায়েরা যেমন অসহায়ের মতো ছোটাছুটি করে, ঠিক সেই রকম ঠাকুরের প্রতি মায়ের সেই রকম সন্তান ভাব, মাতৃভাব জাগ্রত হচ্ছে। তিনি যেন ঠাকুরের মাতা হয়ে উঠেছেন। মাতা যেরকম চেষ্টা করে থাকেন সন্তানের কষ্ট নিবারণ করতে, ঠাকুর মাও ঠিক সেই রকমভাবে কষ্ট নিবারণ করার চেষ্টা করছেন। তিনি তখনও ভার্চুয়ালি দেখাতেন, মানে বাইরে দেখাতেন যে তিনি মানে এসব কিছুই বোঝেন না, এসব কিছুই বোঝেন না, সেই রকম একটি কায়দা করতেন। তিনি যেন কিচ্ছু বোঝেন না। একদিন ঠাকুরের গভীর ভাব সমাধি হওয়াতে তিনি হৃদয় রামকে ডেকে পাঠালেন। হৃদয় রাম এসে কানে মন্ত্র শোনাতে, তবে তার ভাবের উপশম হলো। তাতে লাভ কি হলো?
পুথিকার বলছেন, কানে নাম দিতে দিতে কিছু আসে হুঁশ, জগতে নামিয়া আসে পরম পুরুষ। শ্রীপ্রভু জানিয়া বলে নাম শুনাইবে, শুনিতে শুনিতে নাম হুঁশ এসে যাবে। সমগ্র রজনী মাতা কাটায় জাগিয়া, কহে প্রভু সবে তুমি নহবতে গিয়া। আদেশ যখনই মাকে করিলা ঠাকুর, পুরন পালন করিতে মাতা গেলা সেই পুর। সেবায় লোভিলা মাতা সাধনার ফল, শ্রী শ্রী ঠাকুর ও শ্বশ্রু মাকে সেবে অবিরল। চন্দ্রমনু প্রভু মাতা বৃদ্ধা অতিশয়, সেই হেতু সেবা তার প্রয়োজন হয়। কতখানি শ্রদ্ধা করে মাতা গুরুজনে, যাহারা হেরেছে ইহা শুধু তারা জানে। চন্দ্রমণি করে বাস নবতের উপরে, শ্রীমাতা থাকেন তার নিচেকার ঘরে। শ্রীপ্রভুর প্রয়োজনে ছুটে যায় মাতা, জননীর বেলাতেও না হয় অন্যথা। সেবিকা রূপেতে চলে লীলা বিরাম, না রহে তাহার ছেদ না আছে বিরাম। সখী ভাবে শ্রীপ্রভুর লীলা অনুপম, মাতাকে ভাবে প্রভু অন্য সখী সম। তাইতে সাজায় মাতা নারী বেশে তারে, কাচুলি গহনাতে অপরূপ করে। সখী ভাবে সখী হয়ে থাকে অবতার, তুলনাবিহীন লীলা প্রভু ও মাতার। জীবনে শ্রীমাতা কোনো দাবি নাহি করে, যেমন প্রভুর ইচ্ছা তেমনি আচরে। পুথিকার বলছেন, এই যে একটি মায়ের জীবনের যে পর্বটি, এটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের গুরু শিষ্যদের সম্পর্ক কিরকম হওয়া উচিত। গুরু যাই বলুন না কেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করা, এটা হচ্ছে শিষ্যের কাজ। আমাদের ঠিক অন্যরকম হতে থাকে। আমরা গুরুর দেওয়া ইনস্ট্রাকশনেরও সাজেশন করতে থাকি। যেরকম সেই মাধ্যমিক পরীক্ষায় ভালো করে লেখাপড়া করিনি, স্যার বলেছে তোকে এমন সাজেশন এনে দেবো, সেটা পড়লেই তুই উতরে যাবি। আমরা সেই সাজেশনের আবার সাজেশন করি। সাজেশন করতে গিয়ে যদি 8টা প্রশ্ন সাজেশন এতে থাকে, 4টে প্রশ্ন পড়ে যায়, পরীক্ষায় উত্তর দিতে হবে 6টা প্রশ্ন, 2টো প্রশ্ন জানি না। আমাদের সেরকম হয়। আমাদের ওইখানে মনসাদ্বীপে একবার কোয়েশ্চেন লিক হয়েছিল। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করা হলো, কোয়েশ্চেন কি করে লিক হলো? বললেন, আমি কিন্তু কোয়েশ্চেন বলে দিইনি, কিন্তু আমি 7টা প্রশ্ন বলেছিলাম, তার মধ্যে থেকে 6টা এসেছে। বলছেন আমি কোয়েশ্চেন লিক করিনি। খুব একবারে ডটকে বলছে, আপনারা এরকম আমাকে অভিযোগ করতে পারবেন না, আমি প্রশ্ন লিক করিনি। শুধু 7টা প্রশ্ন বলে এসেছিলাম, তার থেকে 6টা এসেছে। 6টাই প্রশ্ন এসেছে, আর প্রশ্ন কিছু আসেনি। হ্যাঁ, আমি তখন শুনে পড়লাম যে হ্যাঁ ঠিক আছে। ওই অনেক সময় আগে আমরা বাজার করতে যেতাম, বাজার করে ফেরার পথে যার কাছ থেকে বেশি জিনিসপত্র নিতাম তাকে ব্যাগটা খুলে বলতাম ফাউ দাও, সে 10টা লঙ্কা ফাউ দিয়ে দিত। এখনো পয়সা দিয়ে কিনতে হয় আপনাদের। এটা ঠিক সেই রকম হয়ে গেল। 6টা প্রশ্ন, 7টা বলেছিলেন, 6টা এসে গেছে, আর একটা আপনার ফাউ অতিরিক্ত। এইটি আপনার কীর্তি। এইখানে দেখুন, গুরু যেরকম বলে যাচ্ছেন, শিষ্যা সেরকম ভাবে করছে। মাকে তিনি কষ্ট পেতে দেখে মাকে প্রথমে শেখালেন যে কোন অবস্থা দেখলে কি কি মন্ত্র বলতে হবে। কিন্তু তাতেও দেখলেন তিনি যে মায়ের খুব কষ্ট হয়, মাকে সমস্ত রাত্রি জেগে থাকতে হয়। সেই কারণে তিনি বললেন যে তুমি আর রাত্রে এখানে তোমার এরকম হবে, তুমি চলে যাও নববতে গিয়ে থাকো। নববতের একতলায় তার থাকার জায়গা হলো। কি অনুপম জায়গা, 2 মানুষ সমান দরমার বেড়া, তার ভিতরে ঘুপচি অন্ধকারের মধ্যে মা আছেন। মায়ের খুব আনন্দ। আগে ওখানে শুধু ঠাকুরের সেবা করতেন, এখন ঠাকুর এবং ঠাকুরের শ্বশুরী মাকে, তার শ্বশ্রু মাতা চন্দ্রামণির সেবা করেন। বলছেন, সেবিকা রূপেতে চলে লীলা অবিরাম, নারয় তাহাতে ছেদ না আছে বিরাম। আমাদের সাধন ভজনের মূল কথা হচ্ছে সেবা ভাব। আপনারা দেখবেন আপনাদের যেরকম সাধন ভজন করতে বলা হয়েছে, তাতে কিন্তু 2টো পূজা কম্পালসারি। মানস পূজা, প্রথমে গুরু এবং তারপরে ইষ্টের। যদি মানস পূজাটাকে খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন জল দেওয়া হচ্ছে, আপনার ইষ্ট বা গুরু মুখ হাত পা ধুচ্ছেন, আপনি তোয়ালে দিয়ে সেই মুখ মুছিয়ে দিচ্ছেন, হাত পা মুছিয়ে দিচ্ছেন, নতুন পোশাক পরাচ্ছেন, কপালে চন্দনের টিপ পরাচ্ছেন, ফুলহারে সাজাচ্ছেন, নানা কিছু খেতে দিচ্ছেন,
গল্প করে করে তার সঙ্গে কথা বলতে বলতে তার মনটাকে সাধারণ ভূমিতে নামাচ্ছেন। তারপরে খাবার জল দেওয়ার পরে মুখ ধোয়ার ব্যবস্থা করছেন, আর পায়ে ফুল দিয়ে প্রণাম করছেন। সেবা যে করছেন, সেবার মাধ্যমে আপনি ভগবানের প্রীতি উৎপাদন করছেন। অবতার পুরুষ দেখালেন যে জীবনে যদি ভগবানের প্রীতি উৎপাদন করতে হয়, তাহলে সেবার মাধ্যমে ভগবানের প্রীতি উৎপাদন করা দরকার। আমরা যখন প্রথম বারাসাতে পুজো করতে যাই, তখন বেঁচে ছিলেন পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ। তিনি মহাপুরুষ মহাজের শিষ্য ছিলেন। তিনি আমাকে বললেন, একটা সেবার ভাব নিয়ে আসবে। ঠাকুর তুমি ছাড়া ঘুম থেকে উঠতে পারেন না, তুমি জামা কাপড় না পরিয়ে দিলে, মুখ হাত পা না ধুইয়ে দিলে তিনি ভদ্র সমাজে দেখা দিতে পারেন না, তুমি খাইয়ে না দিলে তিনি খেতে পারেন না, আবার তুমি কোলে করে তুলে নিয়ে গিয়ে না শুইয়ে দিলে তিনি শুতে পারেন না, ঘুমোতে পারেন না। মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, ঠিক সেই রকম ভালোবাসা সন্তানের প্রতি, এই ঠাকুরের প্রতি, ইষ্টের প্রতি হওয়া দরকার। একেবারে সম্পূর্ণ বিভোর হয়ে গেছেন। এই যে যখন আমাদের হিতানন্দজির কাছে শুনেছি, হিতানন্দের স্মৃতিকথায় পড়েছি, ভান্ডারী দেখছেন যে মহারাজ যখন ওপর থেকে ঠাকুরকে নামাতেন, তখন দুটো দুটো করে ধাপ নেবে, তৃতীয় ধাপে থামতেন, আবার দুটো দুটো করে ধাপ নেবে, তৃতীয় ধাপে থামতেন। উঠবার সময়ও তাই। সেবক জিজ্ঞেস করছে যে আপনি এরকম করেন কেন? বলছে না, ঠাকুরের তো বয়স হয়েছে, তাই তিনি খানিকটা নামার পর একটু বিশ্রাম করেন, আবার জিরিয়ে জিরিয়ে তিনি নামেন। এই যে দেখুন, একটা ছায়ামূর্তির সাথে ভালোবাসা, ছায়ামূর্তি নয়, ইষ্টের ঘনীভূত মূর্তির সঙ্গে যে ভালোবাসা, এই যে ভালোবাসাটা তৈরি হয়, এই ভালোবাসাটা আমাদের সাধক জীবনকে নতুন পথে চালিত করে। ধর্মপথ অন্তর্জগতের পথ। এই পথ পরিষ্কার, এই হৃদয়টিকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে সেই হৃদয় দেবতা এসে বসেন না। তা আমাদের তো আর কোনো নির্মলই নেই, আর তো সাবান টাবান নেই। আমাদের এই সেবাটাই হচ্ছে সাবান। এই সেবা দিয়ে, তার সেবা করতে করতে আমাদের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার কথা। এবং যত সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তত আমাদের হৃদয়ে তাঁর অধিষ্ঠান হবে। ঠাকুর দেখাচ্ছেন মায়ের মধ্য দিয়ে, বলছেন, মায়ের এখানে বর্ণনায় আছে, দক্ষিণেশ্বরের সব কটা ঘরের এটা যে মাথায়, এটাকে কি বলে, দরজার উপরে এটাকে চৌকাট, তো নিচে, হ্যাঁ, এই যে ওপরের জিনিসটাকে কি বলে, দরজা যেটা ধরে আছে, নিচেরটা তো চৌকাট, ওপরেটাকে কি বলে, সেই, হ্যাঁ, সেইটা নিচু। ফলে যখনই তিনি তাড়াতাড়ি করে যেতেন, ওই ধাক্কা লেগে যেত, ধাক্কা লেগে প্রত্যেকবার মাথা কেটে যেত, দরজার উপরে প্রত্যেকবার মাথা কেটে যেত। আস্তে আস্তে মা বললেন, মাকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে তোমার এতবার আঘাত লাগে কেন, এরকম করে? তা হোক, তিনি বুড়ো মানুষ, তিনি ডেকেছেন, তাড়াতাড়ি যেতে হবে। এই করতে করতে তার মাথাটা কেটে যেত। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল, তাই দরজা এলেই তার মাথাটা আপনা আপনি নিচু হয়ে যেত। মা অনেক লম্বা ছিলেন, 5 ফুট 7 ইঞ্চির কাছাকাছি মা লম্বা ছিলেন। এতখানি লম্বা তো ওইটুকু ঘরের মধ্যে দিয়ে কী করে বেরোতেন তারই জানা, তাই সেটাই জানি না। বলছেন, আবার কখনো কখনো ঠাকুরের সঙ্গে তার কি সুন্দর মধুর ব্যবহার, ঠাকুর সখীভাবে সাধন করবেন। আমরা হলে বলতাম যে ঝাঁটামারি মুখে, পুরুষ মানুষ, তুমি কাঁচুলি করে মেয়েদের কাপড় জামা পরে সে সেবা করবে, তা কিন্তু করতেন না। তিনি তার সাধন সহায়ক হিসেবে এসেছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন না, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? বলছে, তোমায় সংসার পথে টানতে যাব কেন, তোমাকে সাধন পথে সাহায্য করতে এসেছি। সেই সাধন পথে সাহায্যের কীরকম পদ্ধতি? ঠাকুর সখীভাবে সাধন করছেন, মাও তাকে সাহায্য করছেন। এই কাপড় গয়না নকল চুল পরিয়ে টরিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে মা কালীর মন্দিরে পাঠাচ্ছেন। জীবনে শ্রী শ্রীমাতা কোনো দাবি নাহি করে, যেমন প্রভুর ইচ্ছা তেমনই আচরে। এইটা সংসার করার, কি পুরুষ কি মহিলা, সকলের জন্য এটা একটা খুব শিক্ষণীয় জিনিস। সেটা হচ্ছে দাবিহীন জীবন। আমরা যত দাবি করতে থাকবো, তত আমাদের সংসারে, তত জীবনে অশান্তি। সবটা আমাদের মনের মতো হয় না। আমরা কল্পনা করি এরকম একটি বর হবে, অমিতাভ বচ্চনের মতো লম্বা হবে, ওই রকম ব্যারিটোন ভয়েস হবে, বিনোদ খান্নার মতো দেখতে হবে, তারপর ঋত্বিক রোশনের মতো চোখ হবে,
সে শাহরুখ খানের মতো তোতলে তোতলে কথা বলে, তুই হে মেরি কিরণ বলে হাত দুটো এরকম করবে, কিন্তু জীবনে যা জোটে সেগুলো কোনোটাই এরকম নয়, কোনোটাই এরকম নয়। সব কিছু আমাদের মনের মতো হয় না, তাই জগৎকে নিজের মনের মতো করে নিতে হয়। জগৎকে যখন আমি নিজের মনের মতো করে নিই, জগৎকে মনের মতো করতে গেলে তার অন্য গুণগুলোর দেখতে হয়। আমার মনে আছে একজনকে সন্ন্যাসের জন্য রেকমেন্ডেশন করছি, আমাকে জিজ্ঞাসা করা হলো, ওখানে কতগুলো প্রশ্ন থাকে, এইগুলো কি ওর মধ্যে তুমি দেখেছো? তুমি যে হ্যাঁ লিখে দিয়েছো, দেখেছি খানিকটা, আর খানিকটা দেখিনি, কিন্তু তার কতগুলো ভালো গুণ দেখেছি। গরিব মানুষের জন্য সে ভাবে, গরিব মানুষের সেবা করার কথা ভাবে। গরিবের কি করে দুঃখ, আমাদের যে লিমিটেড যে ফান্ড, তার থেকে কি করে সেই গরিব মানুষের কাছে সেবা পৌঁছানো যায়, তাকে কি করে কষ্ট কম দেওয়া যায়, এইগুলোর কথা ভাবে। এগুলো হচ্ছে দিব্য গুণ। আপনি যতই মানুষের দিব্য গুণের দিকে তাকাতে থাকবেন, মুখ যত ভালোর দিকে তাকাতে থাকবেন, সেই মানুষ থেকে যে খারাপ গুণ সেগুলো অপসৃত হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন সেগুলো চলে গেছে। তাই বলছেন, তুলনাবিহীন লীলা প্রভু ও মাতা, জীবনে শ্রীমাতা কোনো দাবি নাহি করে, যেমন প্রভুর ইচ্ছা তেমনি আচরে। এরপরে বলছেন, ষোড়শী পূজার পর 12 মাস গতে, পীড়ার কারণে মাতা করিলা শয্যাতে, প্রসাদেরে আনি শম্ভু চিকিৎসা করায়, তথাপি না হয় ফল ব্যথি বেড়ে যায়। প্রভুর উদ্বেগে হেরি অতীব সত্তরে, চলিয়া এলেন মাতা কামারো পুকুরে, পুনরায় যাত্রা করে জয়রাম বাটি, ইথে গেলা কিছুকাল পিতৃগৃহে কাটি। এই রূপে প্রভু করে দেবীর বোধন, এবার জগতে হবে মাতৃ আরাধন। ধরায় এসেছে মাতা জীবের কল্যাণে, লীলায় মগ্ন তাই মঙ্গল সাধনে। এ লীলা এ জগতে শুধু, এ লীলা এ জগতে শুধু দুয়েই নয়, সাথে আছে সাঙ্গ পাঙ্গ সন্তান নিচয়। নিত্য শুদ্ধ নিত্য মুক্ত সুসন্তানগণ, জীব কোটি নহে তারা প্রভুর বচন। আছে আরো জীব কোটি সন্তান তাহার, কেহ বা ত্যাগী কেহ করিলা সংসার। কেবল মনুষ্য নয় মাতার তনয়, ঋষিমুনি দেব দেবী অনেকেই রয়। মিলেমিশে যেই খেলা খেলিলা গদাই, অপরূপ সেই খেলা লীলার নামে গাই। ভক্ত সনে খেলিতে বড় প্রীতি মনে, ভক্ত সনে খেলিতে বড় প্রীত মনে, তাইতে উভয় খেলে ভক্তের সনে। লীলা সাদে মত্ত হয়ে আসে এই স্থলি, যিনি তার অনুগত ভক্ত তারে বলি। গদাধর শ্রীমা ছাড়া কিছু নাহি জানি, জয় জয় গদাধর জয় নারায়ণী। তাদের সাকার লীলা অমৃত সমান, শুনো শুনো সে কাহিনী শুনো দিয়া প্রাণ। পুথিকার বলছেন, এই ষোড়শী পূজার কিছুদিন বাদে মা অসুস্থ হয়ে পড়লেন, পেটের রোগ। এটা মায়ের সারা জীবন ছিল, দীর্ঘ সময় ধরে বাহ্য চেপে রাখতেন। কারণ কামারপুকুর এই দক্ষিণেশ্বরে থাকাকালীন অন্ধকার না হলে মা বাথরুমে যেতে পারতেন না। সেই ভোরবেলা তিনি যেতেন, আবার অন্ধকার হয়ে গেলে যখন আর কেউ কোথাও থাকতো না তখন মা যেতে পারতেন। তাও যতক্ষণ না দক্ষিণেশ্বর মন্দির নিশুত হয়ে যাচ্ছে ততক্ষণ, কারণ মা এতটাই লজ্জাশীলা ছিলেন। খাজানচি বলেছেন, হ্যাঁ তিনি আছেন শুনেছি, কিন্তু তাকে কখনো দেখিনি। একটা গোটা মানুষ আছে অথচ তাকে কোনোদিন দেখা যায় না, এটা খুব সাধারণ জিনিস নয়। আমরা সুচিত্রা সেন করে পাগল হয়ে যাই, তবু তো মাঝে সাঝে তাকে দেখা গেছে, কিন্তু শ্রীশ্রীমাকে তখনকার দিনের মানুষজন দেখেন। এমনকি ঠাকুর মজা করে বলতেন রামলাল দাকে যে, ওরে সুখ শাড়ি আছে ওখানে, ওই নবদখানায় সুখ শাড়ি আছে, একটু গিয়ে খাবার দাবার দিয়ে আসেন। মাস্টারমশাই মনে হচ্ছিল সত্যি সত্যি দুটো পাখি আছে সুখ শাড়ি, যাকে মাঝে মাঝে ছোলা এই সমস্ত দিয়ে আসতে হয়। এমনভাবে মা নিজেকে লুকিয়ে রেখেছিলেন। মা ফিরে গেলেন শরীর খারাপ হয়ে। শম্ভু মিত্র তিনি মায়ের জন্য গঙ্গা প্রসাদ সেনকে ডাকলেন। গঙ্গা প্রসাদ সেন তখনকার খুব বিখ্যাত চিকিৎসক, ঠাকুরেরও চিকিৎসা করেছিলেন, কিন্তু গঙ্গা প্রসাদ সেনের চিকিৎসাতেও সেটা সারল না। এ তো দৈব অসুস্থতা, এ তো গঙ্গা প্রসাদ সেনের চিকিৎসায় সারবে না। মা ফিরে গেলেন, প্রথমে কামারপুকুর, সেখান থেকে জয়রামবাটিতে ফিরে এলেন।
বলছেন এই যে ভগবান এই যে লীলা করেন তার কারণ হচ্ছে তিনি একটা প্রেক্ষাপট তৈরি করতে থাকেন। আপনার ছেলের খিদে পেয়েছে, সেটা হচ্ছে কারণ। তাই সেই ছেলের ক্ষুধা নিবৃত্তি করার জন্য আপনি কত কি করেন। প্রথমে একটা বড় দেখে কাঁসি বার করেন, তারপরে আটা বার করেন, তাতে লবণ দেন, ঘি দিয়ে ময়ান দেন, তারপরে তাতে তেল জল দেন, জল দিয়ে ভালো করে ঠেসে 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 মাখেন। সেই শুকনো আটাকে আপনি লুচি বা রুটি বানিয়ে আপনার সন্তানের ক্ষুধা নিবৃত্তি করেন। ভগবানের লীলাও ঠিক তাই। তিনি আমাদের মধ্যে ভগবত ভাবকে জাগ্রত করবেন এবং এই ভগবত ভাবকে জাগ্রত করার জন্য তাঁরই এত রকমের প্রচেষ্টা, এত রকমের চেষ্টা, যাতে আমাদের সকলের মনের ভেতরে ভগবত ভাব জাগ্রত হয়। তার এই যে অসুখ, তার এই যে অসুস্থতা, এগুলো আর অন্য কোনো কিছু নয়। এর মাধ্যমে তাকে কেউ দৈবী, তার যে দৈবী ভাব সেটিকে কেউ গ্রহণ করবেন, তাকে তিনি মানুষ রূপেই গ্রহণ করবেন। এবং যত আমরা মাকে মানুষ রূপে গ্রহণ করতে পারবো, তত আমরা তার কাছে অনেক বেশি সহজ হতে পারবো। তার সামনে আমাদের লীলা অভিনয়টা তত বেশি স্বাভাবিক এবং সুন্দর হবে। তিনি বলছেন তাঁর সন্তানরা কিরকম, নিত্য সুখ সিদ্ধ নিত্য মুক্ত সুসন্তানগণ, জীব কোটি নহে তারা প্রভুর বচন। আরও আছে জীব কোটি সন্তান তাহার, কেহ বা ত্যাগী কেহ করিলা সংসার। কেবল মনুষ্য নয় মাতার তনয়, ঋষিমুনি দেব দেবী অনেকেই রয়। মিলেমিশে যেই খেলা খেলিলা গদাই, অপরূপ সেই খেলা লীলা নামে গাই। বলছেন তার কাছে নিত্য সিদ্ধ নিত্য মুক্ত ভক্তেরা আছে। তারা তো যেরকম আছেনই, আবার যারা ত্যাগী সন্তান তারা আছেন, যারা গৃহী সন্তান তারাও আছেন। এই সমস্ত মিলিয়ে তাদের নিয়ে তিনি খেলছেন। কাউকে তুলছেন, কাউকে ফেলছেন, কাউকে তুলছেন, কারুর গায়ে কালি মাখিয়ে রেখেছেন, আবার প্রয়োজন হলে সেই কালি মুছিয়ে নিয়ে তিনি কোলেও বসাচ্ছেন। এই যে নানা খেলা খেলছেন, এই প্রত্যেকটা খেলা আমাদের কাছে এক একটা করে প্রেরণা হয়ে দাঁড়াচ্ছে। সৌম্যমিত্রের ঘটনায়, এই আমাদের সুরেন্দ্র মিত্রের ঘটনায় ভাবুন, তার কি সুন্দর, তার গলা অবধি দেনা, একবারে মদে মাতাল চুর হয়ে আছে। সে ভগবানের কাছে তাকে নিয়ে আসা হচ্ছে, সে একেবারে কোনো রকম অনিচ্ছা সত্ত্বেও আসছেন। ঠাকুরের কাছে এসে তিনি ঠাকুরকে প্রণাম করে একদিকে বসে থাকলেন। এদিকে তার যে ভীষণ রকমের কষ্ট হচ্ছে, জীবনে বেঁচে থাকার কোনো প্রেরণা খুঁজে পাচ্ছেন না। এমন সময় তিনি শুনলেন শ্রীরামকৃষ্ণ বলছেন, সবাই বানরের ছানা হতে চায়, বিড়ালের ছানা হতে কেউ চায় না। বানরের ছানা কি করে, বানর এমনি করে হাত বাড়ায়, বাদ্রিমা কখনো কোলে তোলে, কখনো ছুঁড়ে ফেলে দেয়। বিড়াল হাত পা কিচ্ছু করে না, সে মিউ মিউ করে তার উপস্থিতিটুকু জানান দেয়। যে দাঁত দিয়ে বেড়াল ইঁদুর মারে, সে একই দাঁত দিয়ে সন্তানের কাঁধে ধরে কখনো ছাইয়ের গাদায়, কখনো বাবুদের বিছানায়, কখনো হেসেলে রাখে। সে কোনো অবস্থাতেই কিছু বলে না, কারণ সে জানে যেখানে যে অবস্থায় আছে সর্ব অবস্থাতেই তার কল্যাণ হবে। এই যে জগতের সকলকে নিয়ে মায়ের এই যে খেলা, শম্ভু এই কথা শুনলেন, শম্ভু এই কথা শুনে ভাবলেন, আমার সমস্যা নিয়ে আমি তাহলে কেন চিন্তা করি? ভগবান যখন আমার সমস্যার সমাধান সূত্র রেখে দিয়েছেন, তখন আমি কেন এইসব নিয়ে চিন্তা করবো? আমি এইসব নিয়ে কোনো রকম চিন্তা করব না। তিনি চিন্তা মুক্ত হয়ে থাকা শুরু করলেন, আর এক নতুন জীবনের সন্ধান পেলেন। যে জীবনে আর বেঁচে থাকার এতটুকু প্রেরণা ছিল না তার, সেই জীবনে মনে হলো এখনো বেঁচে থাকতে হবে, অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে। এই যে দেখুন একবারে মোড় ঘুরিয়ে দিচ্ছেন, এই যে নানা রকম লীলা করে আমাদের একটা প্রেরণা দান করছেন, আমাদের সঙ্গে সঙ্গে যেন প্রেরণা দান করছেন। সর্বাবস্থায় তিনি আমার সঙ্গে আছেন, এই ঘটনাগুলো আমাদের অনুপ্রেরণা দেয়। সর্বাবস্থায় তিনি আমাদের সঙ্গে আছেন, সমস্ত সময় তিনি আমাদের সঙ্গে আছেন। এই ভাবটি আমাদের মধ্যে তীব্র করে জাগ্রত করে দেন ভগবান। বলছেন যে লীলার সাথে মত্ত হয়ে আসে এই স্থলী, যিনি তার অনুগত ভক্ত তারে বলি। গদাধর শ্রীমা ছাড়া কিছু নাহি জানি, জয় জয় গদাধর জয় নারায়ণী। তাদের সাকার লীলা অমৃত সমান, শুনো শুনো সে কাহিনী শুনো দিয়া প্রাণ। আর এই কয়েকদিন আগে গত সপ্তাহে জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলাম। আপনারা দেখেছেন জয়রামবাটিতে কিরকম প্রাসাদের মতো ইয়ে হয়েছে, শোরুম হয়েছে।
একবারে গিজগিজ করছে লোক, একবারে ভর্তি লোক, সবাই এটাই জিনিস কিনছে, ওটাই জিনিস কিনছে। আর ছেলেগুলো এমন ট্রেন্ড হয়েছে, আপনি যদি না কিনতে চাও আপনি কি কিনিয়ে ছাড়বে। আমাকে 3 জনে এসে শাড়ি দেখালো, আমি বলে আমি পরতে পারি না, তবু আমাকে শাড়ি দেখাচ্ছে। আমি বললাম এই শাড়ি আমায় দেখে লাভ নেই, আমি কোনো শাড়ি পরতে পারি না, ধুতিটাই ভালো রকমের কোনো রকমে পরি, তাও গোটা পরি না আধখানা পরি, এটাও তুমি তৈরি করো না, অতএব আমার শাড়ি দেখে কোনো লাভ নেই। কিন্তু সে সবাই মিলে শাড়ি দেখাচ্ছে, ধূপ দেখাচ্ছে, হ্যাঁ, চুলের কাঁটা দেখাচ্ছে, এই সমস্ত নানা কিছু দেখাচ্ছে, নানা কিছু দেখাচ্ছে। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড দেখলাম, মাতৃমন্দিরে শঙ্খধ্বনি হচ্ছে, 3 জন বাদক মিলে বাজাচ্ছে, শঙ্খধ্বনি হওয়া মাত্র এই যে কি মিরাকল, গোটা অত বড় শোরুমটা একবারে জনমানব শূন্য হয়ে গেল। আমরা যে কটন 2-4টে বেহায়া ছিলাম রয়েছি, আর বাকি সব একবারে জনমানব শূন্য হয়ে গেল। সবাই ছুটছেন, ছুটতে ছুটতে সবাই গিয়ে মাতৃমন্দিরে বসে পড়েছেন। খণ্ডন ভব বন্ধন হচ্ছে, সেদিন বৃহস্পতিবার ছিল, মা নাম সংকীর্তন হচ্ছে। একজনকে উঠতে দেখছি না, সব একবারে গেঁটে বসে আছে, সেই চেয়ারেতে যেন সবাই ফেভিকল লাগিয়ে বসে পড়েছে, কেউ উঠছে না, কেউ নড়ছে না, কেউ কোথা থেকে এতটুকু সরছে না। আমি এই মিরাকলটা দেখলাম যে শ্রীরামকৃষ্ণের ভক্ত, মা বলছেন না যে যেখানেই থাকুক না কেন শেষকালে আমার কাছে ফিরে আসতে হবে। সন্ধে হয়ে গেছে, সেই ছোট শিশুর মতো তখন তাদের মা যাবো, একটা অদ্ভুত কথা। আমার চোখের সামনে এই মিরাকল, আমি হাঁ করে দেখছি। আমার তো এরকম বোকার মতো দৃষ্টি, একটু দেখা বদ অভ্যাস আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই রুমাল দেখছিল লোকে, এই লোকে চাদর দেখছিল, এই শাড়ি দেখছিল, এই মাথার ক্লিপ দেখছিল, এই মায়ের ছবি দেখছিল। 3 জনে মিলে একটা প্রথম শঙ্খধ্বনি হতে সবাই সবাইকে ইশারায় করছে যে যার জিনিসপত্র ফেলে দিয়ে দে ছুট দে ছুট, সবাই সেই জায়গায় ফিরে আসছে। বলছেন জগন্মাতাকে চায়, আর কাউকে চায় না, গদাধর শ্রীমা ছাড়া কিছু নাহি জানি, জয় জয় গদাধর জয় নারায়ণী, তাঁদের সাকার লীলা অমৃত সমান, শুনো শুনো সে কাহিনী শুনো দিয়া প্রাণ। পুথিকা লিখছে, ষোড়শী পূজার অন্তে 12 মাস পরে আগমন করে মাতা কামারো পুকুরে, কিছুদিন করিবা শ্রীমাতা তথায়, কামার পুকুর হতে পিত্রালয় যায়, রামেশ্বর হেনখালে ইহধাম ত্যাজি, বৈকুণ্ঠ প্রবেশে মুক্ত হয়েছেন আজি, কালী মামা যে দিবস হলো উপাবিতে, 4th দিবস মার পিতৃদেবগত, রাম প্রাণ রামচন্দ্র ধরা ছাড়ি যায়, গ্রামবাসী সকলেই করে হায় হায়, পিতৃশোকে মার মন হইলা বিকল, কে যেন কাটিয়া দিলা স্নেহের শিকল, কিছু সামলিয়া শোক 1 মাস পরে, আবার ফিরিলা মাতা দক্ষিণ শহরে, তথায় ধরিলা মাকে রোগ আমাশয়, করে শম্ভু কত সেবা নাহি ফলদয়, রোগে জীর্ণা তবু মাতা সেবা লয়ে থাকে, সতত সেবিছে মাতা পতি ও শ্বশ্রুকে, এরপরে কেটে যায় মার 1টি বছর, ফিরিলেন পিত্রালয়ে মাতা এরপর, ওই রোগ পুনরায় বাড়ে অতিশয়, না পারে হাঁটিতে মাতা শয্যাতেই রয়, অস্থি চর্মসার এবে পীড়ার প্রকোপে, জীবনের কোনো আশা কিছু নাহি থাকে, একথা শ্রবণে প্রভু হইলা হৃদয়, একথা শ্রবণে প্রভু কহিলা হৃদয়, ও কি ছেড়ে যাবে চলি দড়ি কেটে দিয়ে, জনমী মনুষ্য দেহে কিছু নাহি করি, চলে যাবে চুপি চুপি এ জগৎ ছাড়ি, জীর্ণ শীর্ণা হয়ে মাতা চলিতে অক্ষম, অতি ক্লেশে করিতেন শৌচে গমন, চলিতে অক্ষম হলে কলু গেড়ে পারে, শুইয়া থাকিতে হয় কিছু কাল ধরে, দেহের আকারে হেরি পুকুরের জলে, মা কহিলা এ দেহ ছেড়ে যাব চলে, আরে ছিচিয়ে দেহ নিয়ে থাকা যায়, এখনই ত্যাজিব আমি এই শীর্ণকায়, নাকে কানে ঝুরে রস ফুলেছে শরীর, না পারে দাঁড়াতে 2 পা কাঁপে অস্থির, উমেশ কহিলা দিদি ভেবে কি করিবে, সিংহ বাহিনীর কাছে হত্যা দিতে হবে, মাতারে করিয়া রাজি ধরে নিয়া যায়, দৃষ্টি গেছে পড়ে জল দেখিতে না পায়, মায়ের মারতে মাতা গিয়ে শুয়ে পড়ে, ভিক্ষা মাতা করে বাস কাছে এক ঘরে, রাত্রিকালে শ্রীমাতার বড় কষ্ট তাই, হাতাড়ি মাতা শৌচেতে যায়, ভিক্ষা মাতা মাঝে মাঝে দিতেন খেকার, এই যে ভরসা ছিলা অন্য নহে অন্য পার, এই একই কথা একইভাবে 3 দিনের কাটিলা তাথায়,
যদ্যাপি একাকী থাকে ভয় নাই পায়। এমন সময় এক কামারের মেয়ে শ্যামার সকাশে তরা ছুটে আসে ধে। 12-13 বছরের অধিক না হয়। শারদাকে নিয়ে এসো শ্যামা মাকে কয়। কহিলা এখনই গিয়া উঠায়ে আনিবে, আমার ঔষধে রোগ ভালো হয়ে যাবে। এমন অসুখ তথা ফেলিয়া রেখো না, যাহা বলি করো তরা দেরি করিও না। মন্দিরেতে সেই কন্যা শ্যামারে কহিল, নুন সহ ফুল লাউ ফুলে চোখে হবে ভালো, চোখে রস দিতে হবে ফোঁটা ফোঁটা করে। শ্যামাতা পালন করে অতি নিষ্ঠা ভরে, সেই রসে চক্ষুরজ্ঞ হইলা নিরাময়। যা কিছু আছিল ক্লেদ সবই কেটে যায়, ফুলা টুলা হয় দূর সকলি শরীরে। নীরব হইলা মাতা হলো ঝড় ঝরে। এর আগে মার খুড়া হত্যা দিয়াছিল, সিংহ বাহিনী দেবী তারে তাড়াইল। কহিলা শয়নে আছি হত্যা কেন দাও, আমার মন্দিরে হতে উঠে চলে যাও। মাতারে আরোগ্য হেরি সবে ধন্য কয়ে, দেবীর মাহাত্ম্য খুব প্রচারিত হয়। সেই হতে দেবী পূজা দিনে দিনে বাড়ে, কত দিকে লীলা মার জগৎ সংসারে। পুথিকার বলছেন অবতার পুরুষের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে লীলাস্থানকে পপুলার করা, লীলাস্থানের অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্বকে আমাদের সামনে প্রকাশ করা, আরো একবারে দৃঢ়ভাবে সেটিকে প্রকাশ করা। মায়ের শরীর খারাপ হয়েছে, আমরা যদি বলে থাকি আত্মা শক্তি মহামায়া তিনি, তাহলে তার শরীর খারাপ এটা আমরা ভাবতে পারি, হতেই পারে না। কিন্তু এটাও যেন মায়ের একটা অদ্ভুত লীলা। মায়ের সত্যি সত্যি শরীর খারাপ হয়েছে, সেই শরীর এমন অবস্থা যে বারবার বাজছে, গিয়ে গিয়ে মায়ের অস্থি চর্মসার হয়েছে শরীর। কলুগেরের পারে তিনি বসে আছেন, শুয়ে আছেন, বসে থাকার মতো অবস্থা নেই। একদিন সেই পুকুর পাড়ে শৌচ করবার পরে তার চেহারাটি দেখছেন, শীর্ণ জীর্ণ হাড় কখানিওয়ালা চেহারা দেখে তার মনে হলো তিনি শরীর ছেড়ে দেবেন। আর অন্যদিকে মা অসুস্থ শুনে দক্ষিণেশ্বরে হৃদয়রামকে ঠাকুর বললেন, ওরে ও কি শুধু আসবে যাবে, ও কোনো কিছুই করবে না, এরকম ভাবেই শুধু যাওয়া আসা হবে? এ দেখুন সবটাই একটা অদ্ভুত একটা ব্যাপার, এর মধ্যে কোনোটাই সত্য হবে না। হ্যাঁ, সবটাই একটা লীলার ব্যাপার চলছে। ইনিও জানেন ইনি ঠিক থাকবেন, উনিও জানেন আমিও ঠিক থাকবো, কিন্তু যেন একটা অদ্ভুত একটা মজা হচ্ছে যেন দুজনের মধ্যে। মা অসুস্থ হয়ে পড়েছেন, জগতের মাতা। আমরা অসুস্থ হয়ে পড়লে যার কাছে সুস্থতা প্রার্থনা করি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আবার সুপার মাদারের কাছে গেছেন। তিনি গিয়ে তার বন্ধু, তার ভাই, সেজ ভাই তাকে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তাকে ওই সিংহবাহিনীর মারুতে সেখানে দিলেন। আমরা ছোটবেলায় সেই সিংহবাহিনীর মাটির মন্দির দেখেছি। এখন তো আপনারা যারা যান জগদম্বার পাথরওয়ালা মন্দির দেখলে সিংহবাহিনীর মন্দিরটা কিরকম ছোট ছিল সেটা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই হবে না। আমরা দেখেছি করুগেটেড শীটের টিনের মন্দির, মাটির মন্দির, ছোট্ট মন্দির, আর সেই বিগ্রহগুলি একই আছে, শুধু মন্দিরটা বদলে গেছে। আমি ট্রেনিং সেন্টারের পরে যখন গেছি, ট্রেনিং সেন্টারে যখন গেছি, গিয়ে দেখে একবার অবাক হয়ে গেছি, এত সুন্দর মন্দির, এরকম মন্দির দেখিনি। মা সেইখানে গিয়ে করে থাকলেন। শ্যামা সুন্দরী দেবীকে একটি অল্প বয়সী মেয়ে, কামারের মেয়ে, সে এসে বলে, যাও যাও, মেয়েকে ওরমভাবে ফেলে রাখতে হয়, নিয়ে এসো। মায়ের তখন শরীর খুব খারাপ, সারা শরীর অসুস্থ হয়ে গেছে, ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়তে পড়তে চোখ দৃষ্টিহীনা হয়ে গেছে, তিনি চোখ খুলতে পারছেন না, সারা চোখ পিছুটিতে ভরে গেছে। তিনি একটি দিলেন যে লাউ পাতার রস, সেইটি দিয়ে সে ফুটফুট করে দিতে হবে চোখে, তাহলে তাতে চোখের এই যে জড়তা এটা কেটে যাবে, এবং ওষুধও বলে দিলেন সেই খেলে শরীর সুস্থ হয়ে যাবে। একদিনের মধ্যে মা সুস্থ হয়ে গেলেন, কয়েকদিনের মধ্যে মা শরীর ঝরঝরে হয়ে গেল, ছড়িয়ে পড়তে থাকলো। যে ইয়েটা আছে তীর্থস্থান, সেটি তাঁর লীলায় পপুলার হয়ে গেল, মানুষের কাছে সর্বজন আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়ালো। পুথিকার লিখছেন, দৈবী শক্তি মহাশক্তি প্রমাণিত হয়, এর কাছে কোনো শক্তি সমকক্ষ নয়। ভক্তি ভরে লয় যে বা দেবীর শরণ, নিশ্চিত মা করে তার অভীষ্ট পূরণ। দেবীকে অশেষ ভক্তি করিতেন মাতা, কৌটায় ভরিয়া মাটি সাথেতে রাখিতা।
প্রতিদিন সেই মাটি মা করে গ্রহণ, রাধুকেও মাতা ইহা করায় ভক্ষণ। দেবীর মহিমা মাতা করিতা বাখানি, ভক্তগণেও দর্শনে যাইতেন শুনি। নরনারী সমাগম এবে মুখরিত, দেবীর লীলায় দেবী হোলা প্রকাশিত। রামের গৃহেতে থাকে অনেক রাখাল, তাহারে দংশিলা এক শাখমুটি কাল। মা কহিলা অন্য কিছু না করো এখন, দেবীর মন্দিরে রোগী করুক শয়ন। স্নান জল খাওয়াইয়া হাতে দিলা মাটি, ইহাতে বিষমুক্ত হোলা পরিপাটি। ভূদেব নামের মা ভ্রাতার তনয়, সর্পের দর্শন হেতু অচেতন রয়। মা দিলেন ওই মাটি ক্ষতর উপরে, তাহাতেই ভূদেবের সংজ্ঞা ফিরে আসে। গৌরীশানন্দ স্বামী সর্পদ্রষ্ট হলে, অনুরূপ চিকিৎসায় বিষে গেলা চলে। 1282 সাল 6 ফাল্গুন, ছাড়িকায়া চন্দ্রামণি মিলে দেবী সন। 85 বছর তার বয়স তখন, ছাড়ি ধরা করে চন্দ্রা বৈকুণ্ঠে গমন। রত্নগর্ভা এই নারী গদাধর মাতা, পুত্র যার জগতের জীব পরিত্রাতা। অন্তিম কালেতে দেবী অন্তর্জলি হলা, রামকৃষ্ণ মার পদে অঞ্জলি টানিলা। সেই সময় শ্রীমা নাহি আছিলেন তথা, জয়রাম বাটি গ্রামে মাতা শয্যাগতা। ওই কালে ব্যাধি মার বারে অতিশয়, জ্বরের প্রকোপে মাতা বিছানায় রয়। ম্যালেরিয়া জ্বর হয় অতি ভয়ঙ্কর, একবার পাকড়াইলে ভোগায় বিস্তর। ভুগিতে ভুগিতে মার প্লীহা যায় বেড়ে, দাগিতে হইল প্লীহা অতীব সত্তরে। এ কার্য পাশবিক ক্লেশ তাই কত, বদনগঞ্জে কয়া পটে চিকিৎসা হতো। রোগীরে করায় স্নান করায় শয়ন, হাত পা চলিয়া থাকে ধরিয়ে চাপিয়া থাকে 3-4 জন। যাতে না নড়িতে পারে তাই এই চাপ, কাতরিয়া রোগী বলে ছেড়ে দাও বাপ। জ্বলন্ত কুলের কাঠ দাউ দাউ করে, সেই কাঠ পেটে ঘষা হইত সজোরে। পেটের চামড়া তায়ে পুড়ে হয় ছাই, হুকারিয়া কহে রোগী ছাড়ো মরে যাই। সেইখানে শ্রীমাতার পেটে দাগা হলো, শোনা যায় শ্রীপ্রভু দাগাইয়াছিল। শ্রীমাতারে লয়ে শ্যামা গেল কয়া পাটে, হাজির হইলা দুয়ে তথাকার হাটে। সেইখানেই পেটে দাগা হয় সবাকার, দাঁড়ায় দেখিল মাতা স্বরূপ তাহার। শুনিলেন আর্তনাদ দেখিলেন ক্লেশ, নহে তবু বিচলিতা হেরি পরিবেশ। মাকে যাবে 3 জনা এবারও ধরিবে, মা কহিলা নাহি ধরো সব ঠিক হবে। শুইয়া থাকিব আমি নিজে চুপ করে, যা করিবারে করো পেটের উপরে। অবাক হইলা সবে সেতে জনি হারি, সহনশীলতা চোখে অবিশ্বাস করি। প্লীহা বৃদ্ধি সেরে যায় এই চিকিৎসায়, অপূর্ব সহন লীলা হইলা তথায়। যে আদর্শ সেই স্থলী স্থাপিলেন মাতা, উপমাবিহীন হয়ে আজও রাজে তথা। পুথিকার বলছেন যে মা সুস্থ হয়ে যাবার পরে সেই মায়ের ভাব, মায়ের কথা, মা সুস্থ হয়েছেন এটি প্রচারিত হতে থাকলো ভক্তদের মধ্যে। আর ভক্তরা যখনই কেউ একজন সুস্থ হয়ে গেল, সঙ্গে সেইখানে আসা শুরু করলেন। আমরাও ছেলেবেলায় দেখেছি লেকের কাছে একজন সাধক কালীবাড়িতে তপস্যা করতেন, ছোট টিনের করগেটেড মন্দির। তারপরে শোনা গেল যে তিনি বশীকরণ হেনা তেনা করেন, লাইন লেগে যেত। আমরা তখন গোলপার্কে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস পড়তাম, যাওয়ার পথে দেখতাম সেই লেক কালীবাড়ি থেকে কত দূর অবধি সেই বিড়লা সভাগর্ভ ওইটা ওই অবধি, তত দূর অবধি লাইন দিয়ে লোকে কি না আকর্ষণী কাজল দেবে। মা সেই কাজল পরলেই ব্যাস বর বশীভূত হয়ে যাবে। মানুষ বিশ্বাস করতেন এবং নিশ্চয়ই কাজ হতো, না হলে কেন তারা আসবেন। এখন দেখি মায়ের সে বিরাট বড় মন্দির হচ্ছেন, যদিও মা নতুন মন্দির এখনো যাননি, পুরনো মন্দিরেই আছেন, কিন্তু সেই বিরাট বড় মন্দির হয়ে গেছে, সেই খ্যাতি চতুর্দিকে প্রকাশিত হচ্ছে। এখানে স্বয়ং জগন্মাতা প্রচার করছেন। জগন্মাতা ফালতু কোনো জিনিস প্রচার করবেন না, তিনি তার স্বরূপ নানাভাবে নানা জনের মধ্যে প্রচার করছেন। মহামায়া সিংহবাহিনী এবং আমাদের রয়েছেন, মনসা দেবী রয়েছেন, আর এই দেবী আছেন, এই সবাই এখানে বিরাজ করছেন। অতি জাগ্রতা, তাদের শুধুমাত্র
একটি প্রচারের প্রয়োজন। জগন্মাতা যেন নিজে অসুস্থ হয়ে তাদের প্রচার করালেন। সাপ কামড়েছে বহুবার, ভূদেবকে কামড়েছে, গৌরীশ্বরানন্দজিকেও কামড়েছে, সকলের ওই মাটি প্রলেপনের ফলে সুস্থ হয়ে গেছে। মা নিজে ওই রোজ মাটি খেতেন এবং রাধুদিকেও সেই মাটি খাওয়াতেন। মা যখন দক্ষিণেশ্বর থেকে আসেন তখন মায়ের বাবা প্রয়াত হন, আর মা জয়রামবাটিতে থাকাকালীন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী প্রয়াত হন। গঙ্গা জলে অন্তর্জলি যাত্রা দেওয়া হয়েছিল। তিনি ঠাকুর অন্তর্জলি সেই জলদান করতে গেলেন, কিন্তু যেহেতু তার গলিত হস্ত হয়ে গেছিল তাই জল তার আঙ্গুলের মধ্যে দিয়ে পড়ে গেল। অঝরে কাঁদছেন। মায়ের জন্য আর অন্য কোনো কিছু দেবার নেই। সন্ন্যাসী, তার কোনো বিধি নেই, তিনি শ্রাদ্ধ করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না। তিনি তার অশ্রু জল সেই পুষ্পরূপে তার পাদপদ্মে নিবেদন করতে থাকলেন। সেই অশ্রু জল সার করে তিনি আনন্দে ভরপুর হয়ে থাকলেন। জগন্মাতা তার মাকে এই ধরাধাম থেকে তিনি বিদায় দিলেন, রওনা দিলেন এক নতুন লোকের দিকে। জগৎপতিকে যিনি গর্ভে ধারণ করেছিলেন, তিনি আর যাই হোক, তিনি সামান্য মানুষ নন। মায়ের শরীর ক্রমাগত খারাপ হতে থাকলো। কয়াপাট বদনগঞ্জে পিলে দাগানো হয়, সেইখানে নিয়ে যাওয়া হলো। 4 জনে হাত পা ধরে থাকে আর পেটেতে সে কয়লা ঘষা হয়। মা দেখলেন গিয়ে, আর দেখে শিহরিত হলেন। কিন্তু যখন তিনি স্নান টান করে এসে শুতে গেলেন, যখন তার হাত পা ধরতে গেল তিনি বারণ করলেন। মা শুয়ে থাকলেন, নিঃশব্দে শুয়ে থাকলেন। মায়ের পিঠে সেই ক্রিয়া দাগা হলো। মা একটা টু শব্দ করলেন না। লোকে হাঁ করে তার সহনশীলতা দর্শন করছেন। সহনশীলতা, জগতের সহনশীলতার অপূর্ব মূর্তি শ্রীমা সারদা। আমাদের শাস্ত্র বলছেন, সহনাম সর্ব দুঃখানাম চিন্তা বিলাপরহিতাম। সহনশীলতা কিরকম? সহনাম সর্ব দুঃখানাম, জীবনের সমস্ত দুঃখকে সহ্য করা। কিরমভাবে সহ্য করা? চিন্তা বিলাপরহিতম, তার সম্পর্কে চিন্তা না করা, তার সঙ্গে বিলাপ না করা। আমাদের দেখবেন আমরা অনেকেই মুখ টিপে অনেকের অন্যায় মেনে নিই, কিন্তু মনে মনে ভাবি আমার যদি ক্ষমতা থাকতো পিটিয়ে ছাতু করে দিতাম। হ্যাঁ, আর তারপরে ওগো আমার কি হলো গো, এই যে আমাদের যে বিলাপ, এটি আমাদের সঙ্গে থাকে। মা দেখিয়ে দিচ্ছেন জগৎ সংসারে সহ্যশীলতার পরাকাষ্ঠা হয়ে দেখিয়ে দিচ্ছেন কেমন করে জীবন যাপন করতে হয়, সাধকের জীবন কেমন করে যাপন করতে হয়। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার এই বিষয়ে আমরা আগামী জুন মাসে আপনাদের সঙ্গে আলোচনা করব। তারিখটা হচ্ছে জুন মাসের 6 তারিখে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত এই পর্যন্ত ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।